পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপন্থী। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেইখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। যেসব রাজনৈতিক দল বিএনপিকে ভারতপন্থী বলে অভিযুক্ত করে, সেসব রাজনৈতিক দলের সমালোচনা করেন রিজভী। 1981 সালে দেশে যখন ফিরলেন, জিয়াউর রহমান যখন আপনাকে ফেরার অনুমতি দিলেন, দেশে ফিরলেন, কোন দেশ থেকে আপনি এসেছিলেন? আবার 5ই আগস্টে কোন দেশে পালিয়ে গেলেন? আপনাদের অধিকাংশ লোক কোন দেশে পালিয়ে গেছে? কারা আগ বাড়িয়ে বলে বসলেন আমরা ভারতের সাথে সব সম্পর্ক করে ফেলব? আপনাদের 71 সালে গোটা জাতি যখন স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ, তখন আপনারা সেই আগ্রাসী হানাদার বাহিনীকে সমর্থন করলেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পন্থী বলার পরও তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশ পন্থী নয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দেশ স্বাভাবিকভাবে চলছে না। মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।